রোববার 31শে আগস্ট বিকাল 4 ঘটিকার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের হস্তে এই মূর্তি আনভেইল করা মানে আবরণ মুক্ত করবেন। সঙ্গে থাকবেন আমাদের ইনি আমাদের পৃষ্ঠপোষক এবং এই অঞ্চলের বিখ্যাত সমাজসেবী তথা লক্ষ্মীপুরের এমএলএ এবং আমাদের বরাক ভ্যালি ইনচার্জের মন্ত্রী। ওনার তিনটা দায়িত্ব আছে। পরিক্রমা মন্ত্রী, ওনার সহযোগিতায় আমি বলবো এই আজকে আমরা মঙ্গল পাণ্ডের মূর্তি বসাতে পারছি। উনি সবচেয়ে বড় অবদান, যদি কারোর করার থাকে বলার থাকে আমি যে অবদান আছে, তো এটাতে আমি কৌশিক রায় মহাশয়ের নাম প্রথমেই উল্লেখ করি। এছাড়া আমাদের এই অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে ওরা থাকবেন। রাজনৈতিকভাবে যারা আজকে আমাদের পরিমলদা আছেন, পরিমল শুক্লবৈদ্য কাছাড়ের এমপি, প্রণাদ পুরকাস্ত উনিও থাকবেন। আমাদের শিলচরে এমএলএ দীপায়ন চক্রবর্তীও থাকবেন। আমাদের করিমগঞ্জের পাল্টাকান্দির এমএলএ তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় থাকবেন। সবাই বিশিষ্ট ব্যক্তিরা আমি এখানে উপস্থিত থাকবেন এবং ওদের সহযোগিতা করকমলে এই মূর্তি অনাবরণ করা হবে। আশা করছি সবাই এটাকে প্রশংসার নজরেই দেখবেন, এই আশা রাখছি। একটা বিভ্রান্তিমূলক টাকা বেঁচে ছিল বা মানে টাকা উদ্বৃত্ত হয়েছিল সেটা আমি জানি এবং এটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো পাইনি। এটা আমি পরিষ্কারভাবে বলতে পারছি। আর আমি আপনাদের একটা কথা বলছি যে আমি নিজে আমার নিজস্ব ব্যাপার বলছি, আমি কোনোদিন কোনো সংকীর্ণ রাজনীতিতে আমি থাকিনি এবং এটা আপনারা আমার সাংবাদিক বন্ধুরা যারা পুরানো তথা নতুন বা যারা আছেন সবাই জানেন। আমি এইখানে আনা হয়েছিল যে আগের যে কমিটি, এই কমিটির কোনো হেরফের হয়নি। একজন বা দুজন সরানো হয়েছে, সভাপতিকে সরিয়ে আমাকে আনা হয়েছে এবং সেক্রেটারিকে সরিয়ে আমার প্রদীপ কর্মীকে আনা হয়েছে। আর বাকি কমিটি একেবারে সব এজ ইট ইজ আছে এবং যারা যোগ্য ছিলেন ওরাই এই কমিটিতে আছেন। এই লোকাল মানুষরা, এক দুজন বাইরের মানুষ, ওদের নাম আমি নেব না, ওরা ওদেরকে মানে যে কোনো কারণে সরাতে হয়েছে বা সরানো হয়েছে, সেই ব্যাপারে আমি বিস্তারিত আজকে কিছু বলবো না। মঙ্গল কাজ মঙ্গল মতো হয়ে যাচ্ছে, সেটাই আমার চোখে বড়। আর এই জিনিসটা আপনারা মানে সহযোগিতা যাতে সুন্দরভাবে হয় সেই সহযোগিতা আপনারা করুন, এই আশা আমি আপনাদের কাছে রাখছি।